তুই কোকিলের ডাক দিলি কেন? ফুল দিবি? দে। আহ, সত্যি দারুণ। আরে আমি ঝুমুর, সাগরের সাথে কথা কই, মেঘের সাথে নাচি। আমারে দেখা সবার মনে বসন্ত আসে। আমারে দেখা ডাক দিবি না তো কি কোনো ছাগল দেখা ডাক দিবি? কস না, কেন দিছ সে কোকিলের ডাক? আমি তোমাকে ভালোবাসি। শালা আয়, এদিকে খাড়াও। একে তো ডাক দিছস, আবার মুখ খুলে ভালোবাসার কথা বলস। কানে ধর, কানে ধর। উঠবস কর, কর উঠবস। উঠ। হ্যাঁ, এইবার কুত্তার ডাক দে। কানে ধর, ধর। এবার শিয়ালের ডাক দে। মামি, তুমি তো শুধু টাকা নিয়েই যাইতেছ, কিন্তু তোমার ঝুমুর আমারে বিয়া করবো বইলা তো মনে হয় না। করবো না মানে? ওর মাও করবো। মামি, ওর মা তো কবেই মজা ভূত হয়ে গেছে। 18 বছর ধরে কোলে পিঠে করে আরো বড় করছে, আমার কথা অবাধ্য বাজার নেই। কেমন আছিস ঝুমুর? তুই আবার এখানে? আমি তোর হবু জামাই, আমি আসুম না তো কে আসবো? আরে রাখ, জানোস আমি এক রাজকন্যা, বিয়া যদি করি তো করবো রাজপুত্রে। আর তুই এখনো ভাবতেছিস আমি তোরে বিয়ে করবো? অবশ্যই করবি, তুই সেইখানে বিয়া করবি, আমি যেখানে চামু। দেখ ঝুমুর, তোর সামনে আমি ভালো মানুষে আসি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ। তোর দিকে যে হাত বাড়াইবো ওই হাত আমি ভাঙা দেবো। তুই যদি আমার না হস আমি তোরও জানে বাইরে ভালো। আরে ভাই, সামাল সামাল, মারামারি করা ভালো না। এমন সোনার টুকরা মাইয়া রে আপনি জানে মারবার শিখেছেন? আচ্ছা, এই মিয়া, এই যে আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলায় গাইছেন কেন? কে আপনি? আমি হাবলু বিশ্বাস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার। মানে ভাই সাহেব, উনারা ঢাকা থেকে এসেছেন, আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন। কেন শহরে যাবো কেন? ওই মিয়া, আপনাকে মতলবটা কি? না না, খারাপ মতলব না। হ্যাঁ, আমাগুলোকে ঢাকা শহরে যাইবা, জিনুক বেচে কয় পয়সা পাও, শহরে বেশি বেশি টাকা কামাই করবা। অমামি তাড়াতাড়ি আসেন। আইতাছি। হ্যাঁ, আপনারা দুজন আসুন, আপনি আসুন। যাম, শালার সংসারের জ্বালাতন থেকে তো বাঁচুন। আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই, বিনিময়ে টাকা পাবা, প্রচুর টাকা। কত টাকা দেবেন আপনি? বলেন কত চান? 1 লাখ। 1 লাখ? কম হয়ে যায়। ঠিক আছে, 2 লাখ। 2 লাখ? 3 লাখ? না বাবা, মাইয়া আমি হাতছাড়া করতে পারুম না। 4 লাখ। আচ্ছা, জুরে বাদ দিয়া আমারে নিলে হয় না? না, হয় না। ঝুমুর কি লাগবে? 5 লাখই পাক্কা। হ্যাঁ না সাহেব, বহুত কম হয়ে যাইতেছে। বেশি কথা বলে কাজ দেই, পুরো 10 লাখই দেবো। মামি রাজি হয়ে যাও, তোমার পাস আমার পাস। কোন বস্তির মেয়ে রে বাবা, সারা শরীরে গন্ধ। শোনো, তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে। চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না। বড় সাহেব, এই ছোট লোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না। চলেন বড় সাহেব, জায়গা।
যেখানে মানুষের দাম নাই, সম্মান নাই, সেখানে আমি আর থাকুম না। চলেন জায়গা। শোনো 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 কে এসেছে দাইমা? চলেন। শোনো, আমার কথা শোনো, কথা শোনো। দাইমা বলো না কে এসেছে? একই অবস্থা হয়েছে মুন্নির। না খেতে খেতে এই অবস্থা হয়েছে। ভাবি, তুমি এসেছো ভাবি? আমার খুব খিদে পেয়েছে, তবু আমি কিচ্ছু খাইনি। তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না। হ্যাঁ মুন্নি, এই আমি চলে আসছি। চলো তোমারে খাওয়াই দিই। চলো। শুধু আকাশ নয়, এখন তো মুন্নির জন্য হলেও ওকে তোমার নূপুর বানাতেই হবে। আল্লাহ রে, কত খাবার! খাও খাও। খাও। ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার পুটলির ভেতর কি? এইটার ভিতরে কাপড় চোপড়। ভাবি, তুমি কি গরিব হয়ে গেছো? না না, গরিবের অভিনয় করতেছি। তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। না না মুন্নি, তোমারে ছাইরা কখনো কোথাও যাবো না। আমার খিদা লাগছে, খাওন দেন। গো গো, বাইরে বাইরে যা। আরে খিদা লাগছে তো, খাওন দেন। নে। আমি বুড়ি, তুই কি মনে করছিস আমারে? কি মনে করছিস আমারে? হ্যাঁ, আমি কি রাস্তার ফকিন্নি? আমি কি ফকিন্নি? আমি কি রাস্তার ভিখারি? আমি কি ভিখারি? হ্যাঁ, আরে রাস্তার ফকির আমগো বাড়িতে গেলে ফিরি দিয়া বসতে দেই, খাইতে দেই, শুতে দেই। আর তুই তুই বড় লোক বাসা থেকে কি শিখছস? কি শিখছস? আজ তোর আমি মরে গেই ফেলাবো। তোর আমি মরে গেই ফেলাবো। ওই ওই বুড়ি বাচ্চা, ওই বুড়ি বাচ্চা, খাও খাও বেটাছি, পলাশ কেন? পলাশ কেন? ওই বুড়ি খাও। আজ তোরে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খাও বেটাছি, ওই খাতান বুড়ি। এটাই কইছিল, এটাই কইছিল আমার হেরাতে। আমি কি কাঁদছিলাম? আমার নিয়ে চলো, নিয়ে চলো। আমি এখানে আসছিলাম, আমি ছিল কি খাও? এ তুমি কি করছো? ছি, আকাশের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই? কি বলছেন চৌধুরী সাহেব? আমি আকাশকে ভালোবাসি না। তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না? আমি পারুম না, আমি পারুম না। ওই বুড়ি আমারে দুই চোখে দেখতে পারে না। আমি এক্ষুনি চলে যাবো, থাকুম না। ভাবি, তুমি কি ভাইয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছ? যাও ভাবি, আসার সময় কিন্তু অবশ্যই ভাইয়াকে সঙ্গে নিয়ে আসবে। ঝুমুর, এখনো কি তুমি বলবে তুমি চলে যাবে? আই এম সরি, আমারে আপনি মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোকে তৈরি করব, অবশ্যই তোকে নতুন করে তৈরি করব। এই দায়িত্ব যে তোকে পালন করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ। এখন কেমন আছেন আকাশ সাহেব? স্যার, ওকে শীঘ্রই ঘুমের ইঞ্জেকশন দেন। 7 দিন ধরে নুপুর নুপুর শুনতে শুনতে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। না ও নিজে ঘুমায়, না আমাকে ঘুমাতে দেয়। লাভলি, আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে। তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। তোমারে প্রেম, তুমি খুব ভালো করে জানো ওর ব্রেনের অবস্থা খুব নাজুক। ঘুমের ইঞ্জেকশন দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি জানি স্যার, তাও জানি। তাহলে স্যার আমাকে কুত্তার ইঞ্জেকশন দেন, আমি যেন পাগলা কুত্তার মতো ভাও ভাও করতে করতে এখান থেকে চলে যেতে পারি। ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে না না, আহা, নিচে নয় মা, উপরে আয়। আয়, আরে আয় আয়।
এখানে বস। আর বস না। খা। আচ্ছা, এক মিনিট। এনে এইভাবে কাট। এইবার উঠে দাঁড়া। আস্তে আস্তে উঠ। সাবধান। আমি তো ধরে আছি। পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করে। হ্যাঁ, সোজা করে আস্তে। জামা দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা। ভাবি, তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো, বেস্ট অফ লাক। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবির পুতুলটি হারিয়ে গেছে। আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। তোমার কেমন স্বার্থপরতা নূপুর! আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করব? আকাশকে বলে দেব আমি নূপুর নয়, ঝুমুর। কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে। যদি আমি আকাশের ফুল ভাঙিয়ে দেই তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাওয়া পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছো? এ দুঃখের কান্না নয় আকাশ, এ যে সুখের কান্না, বড় সুখের কান্না।
কি যেন কম লাগছে। আমাকে ছেড়ে তুমি যেও না নূপুর। না আকাশ, তুমি আমার, শুধু আমার। হন মিস্টার রাজা, আকাশ, আকাশের কোনো ক্ষমা নেই, শুধু তুমি কেন, সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু ওর পাপের একমাত্র শাস্তি, নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নূপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওর আসল বউটা মরেছে, আর তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও, যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো, জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও, যাও, তুমি যাও এখান থেকে, যাও। মন খারাপ করো না নূপুর। আমি জেনেছি রাজার বাবাকে বেঈমান প্রমাণ করে তুমি তাকে জেলে পাঠিয়েছো। অপমান সইতে না পেরে ভদ্রলোক জেলে আত্মহত্যা করেছেন। সে কথাই তো আমি তোমার কাছে বলতে চেয়েছিলাম নূপুর। রাজার বাবা জেলে আত্মহত্যা করেনি, ওরাই তাকে খুন করেছে। ওরাই বলেছে আমার কাছে। একথা বলে ওরা জোরে জোরে হাসছিল। আসতে পারি ইয়াং ম্যান? আপনি? হ্যাঁ, আমি। সেদিন তুমি আমার কাছে গিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ কোর্টে তোমার কেস লড়বার কৃতিত্ব দেখে আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে ইয়াং ব্যারিস্টার। প্লিজ বসুন। থ্যাংক ইউ। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তুমি তাকে ভালোবাসো। আমি জানতে চাই সেই ভালোবাসা কতটা। ভালোবাসা তো পরিমাপ দিয়ে বোঝানো যায় না। শুধু এইটুকু বলতে পারি, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে
আমি নূপুরকে পেতে চাই। যে কোনো কিছু? না না, অসম্ভব কিছু আমি চাইবো না। আমি শুধু একটি শর্ত দেব, মাত্র একটি শর্ত। বলুন আপনি, যে কোনো শর্তে আমি রাজি। কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আজ তোমার আমার মধ্যে যে কথা হবে তা নূপুর কোনোদিনই জানবে না। কিন্তু যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তার কাছে সত্য গোপন করব? এ প্রসঙ্গে কোনো কথাই কখনো তুলবে না, তাহলেই আর সত্য মিথ্যার প্রশ্ন উঠবে না। বেশ, বলুন আপনার কি শর্ত? আমি কথা দিচ্ছি কখনো নূপুরকে বলবো না। আপনার শর্ত যত কঠিনই হোক, আমার ভালোবাসার জন্য আমি সব পারব। গুড, ভেরি গুড। শর্তটা খুবই সহজ। তোমার কাজের সঙ্গে জড়িত। আমার নানা ধরনের ব্যবসা আছে, নানান ধরনের কেসে পড়তে হয় আমাকে। আজ থেকে আমার এবং যেখানে যেখানে আমার স্বার্থ আছে তার সব কেস লড়বে তুমি। ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাতে পারবে না। বলো, তুমি রাজি? বলো রাজি তুমি? বলো। আমি দিনের পর দিন এই জঘন্য মানুষগুলোর হয়ে পাপ করে গেছি, আর তুমি একটিবারও আমাকে বাধা দাওনি। কেন? কেন নূপুর? হয়তো আমি তোমাকে ওই পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম, হয়তো আমি বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। হ্যাঁ হ্যাঁ নূপুর, আমার মনে পড়েছে। তুমি বলেছিলে আমার পাপের শাস্তি যেন খোদা তোমাকে দেয়। রাজা গুলি করে তোমাকে ঝালসা করে দিয়েছিল। খোদার হাজার শুকর, মৃত্যুর মুখ থেকে তিনি তোমাকে ফিরিয়ে দিয়েছেন। না পাওয়ার চাইতে পেয়ে হারানোর ব্যথা যে কত কঠিন তা আমি জানি নূপুর। নূপুর, ওই পাপের জগতে তুমি আমাকে আর যেতে দিও না। আমাকে তুমি আঁকড়ে ধরো নূপুর, আর আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। আমার জামিন নামার কাগজ এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস। তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? ওকে, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকেও জানে মেরে ফেল। আরে আমাকেও তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন উকিল, যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে। সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে। তুমি কি করছো আকাশ? তুমি তাকে তোমার জানের দুশ্মন রাজাকে মুক্ত করতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি জানি রাজা আমার যত বড় দুশ্মন তার চেয়ে ওর অনেক বড় দুশ্মন হচ্ছে আমি। আমি ওর ভুল ভাঙাতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আকাশ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার মাথা এতদিন খারাপ ছিল, এখন ভালো হতে যাচ্ছে। তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো? শুধু চাইছি না, আমি মুখ খুলব। আপনাদের সমস্ত পাপ আমি প্রকাশ করে দেব, মুছে দেব রাজার বাবার উপর অন্যায়ভাবে দেওয়ার সমস্ত কলঙ্কের দাগ। আকাশ, তুমি জানো স্বার্থে আঘাত লাগলে আমি কতটা নির্মম হতে পারি? জানি মিস্টার চৌধুরী, আমি সব জানি, কিন্তু আপনি জানেন না। মৃত্যুকে আজ আর আমি ভয় পাই না। সত্য আর আদর্শের জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার প্রতি সমস্ত ঘৃণাকে ভালোবাসা দিয়ে আমি জয় করবই। এটা আমার প্রতিজ্ঞা।
তোর উপর দায়িত্ব ছিল আকাশকে সুস্থ করে তোলা, সততার আদর্শের জন্ম দেওয়া নয়। সততা আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব। ভালোবাসার পরশে সে নিজেই মাথা চারা দিয়ে ওঠে, তাকে জন্ম দিতে হয় না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর কাজ ছিল শুধু অভিনয় করে যাওয়া। আমি জানি সাহেব, আমি তা ভালো করেই জানি, কিন্তু অভিনয় যে কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারিনি। অনেক বেশি বেড়ে গেছিস তুই। বড় লোকের বউ সেজে ঘর করার স্বপ্ন দেখছিস, ছোট লোকের বাচ্চা। খবরদার চৌধুরী সাহেব, আর একটি খারাপ কথা উচ্চারণ করবেন না। আকাশ জানে আমি তার ভালোবাসা, আর আপনিও ভালো করে জানেন আমার দিকে হাত বাড়ালে আপনার সেই হাত আকাশ ভেঙে ফেলবে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজ আর আপনি আমাদের কিছুই করতে পারবেন না। কি পারবে? কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছো তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছো পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছো, কি দিয়ে তা পূরণ করবে? মা, মা আমি খবরদার, আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনিই বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকুর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকুর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার যারা হবু তোমার স্ত্রীর মতো। সেই মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে। সেই মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছ। কি করেছিস তুই? তুই মা হতে যাচ্ছিস? হতভাগী, আকাশকে বাঁচাতে গিয়ে তুই এত বড় আত্মত্যাগ করলি? হ্যাঁ তাই না? অভিনয় করতে করতে আমি কখন যে ঝুমুর থেকে নূপুর হয়ে গেছি আমি যে নিজেও তা বুঝতে পারিনি। মা, ঝুমুর কি হয়েছে? How dare you touch me? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করেছো? কে তুমি? কি তোমার পরিচয়? কি? ওঠ মা, ওঠ। আকাশ, এসব তুই কি বলছিস? ও নূপুর, তোর নূপুর। মিথ্যা কথা। আকাশ, আমার নূপুর নেই দাইমা। রাজার গুলির নির্মম আঘাতে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে আমার নূপুর, আমার ভালোবাসা। হ্যাঁ আকাশ, তুই নিজেও সেদিন নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিলি। আর তাই সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, মিথ্যা নূপুর সেজেছে। হ্যাঁ, আমি নূপুর সেজেছিলাম, আমি নূপুর সেজে অভিনয় করেছিলাম, কিন্তু আমি কোনো প্রতারণা করিনি মিস্টার আকাশ। আমি আপনাকে কোনো ধোঁকা দেইনি। নূপুর না হয়ে নূপুর সাজা কি অন্যায় নয়? আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা অপরাধ নয়? হ্যাঁ হ্যাঁ, সেটা অপরাধ, কিন্তু কিন্তু এই অপরাধটুকু না করলে যে
আপনাকে বাঁচানো যেত না মিস্টার আকাশ? আমি যা করেছি এক মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর জন্য করেছি, অসহায় এক বোনের মুখে হাসি ফোটাবার জন্য করেছি। ভুল ভুল করেছো তুমি। নুপুর আমার জীবন, আমার হৃদয়, আমার স্পন্দন। রানী সাহেব, আমি তো জানি, কিন্তু আপনি জানেন না। আজ আপনি বেঁচে আছেন শুধু আমার কারণে, আমার নারীত্ব, আমার ভালোবাসার কারণে, অভিনয় দিয়ে নয়। আমি আপনাকে সুস্থ করে তুলেছি আমার ভালোবাসা দিয়ে। অন্যায় করেছো তুমি। জানি আমার ভালোবাসার কোনো দাম আপনার কাছে নেই। আপনার এই দেহ মন, তার উপর সত্যি যদি কারো কোনো অধিকার থেকে থাকে সে হচ্ছে আমি। না, আমার এই দেহের রক্ত কণিকার রন্ধ্রে রন্ধ্রে নুপুর ছাড়া কারো নাম নেই, থাকতে পারে না। আকাশ সাহেব, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব, প্রয়োজন বা ভালোবাসার কোনো দাবি নিয়ে আমি আর আপনার সামনে দাঁড়াবো না, কারণ এই ভালোবাসা আমার ভালোবাসা। আপনার চোখে যত অন্যায় হোক না কেন, আমার জীবনে ভালোবাসা দিবালোকের মতো সত্যি। আমি চলে যাচ্ছি সাহেব, আমার ভালোবাসা বুকে নিয়ে আমি চলে যাচ্ছি। শুধু জেনে রাখুন, যতদিন আমি বেঁচে থাকবো এই ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকবো। একে আমার ভাগ্য বলে মেনে নেব। তাই মা, আমি জানতাম একদিন এই দিন আসবে যেদিন সব সত্যের মুখোমুখি হতে হবে আমাকে। সব ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে আমাদের ভুবনে। শুধু জানতাম না সেদিন কবে আসবে, কবে আসবে। আজ আমার যাবার সময় হয়েছে, তাই মা আমি যাই। না জীবন না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। চোর না দাইমা, ভালোবাসা দিয়ে যে বাঁধন আমি বাঁধতে পারিনি, অন্য কোনো বাঁধনে আমি তা বাঁধতে চাই না। আসি দাইমা। চোর, শোন, যাস রে মা।